এই রকম ঘটনায় দিনের পর দিন ঘটে চলেছে কৃষ্ণকালী মায়ের মন্দির নিয়ে। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। চতুর্দিকে যে সমস্ত ঘটনা ঘটে যায় আমরা সোশ্যাল মিডিয়া অথবা নিউজ চ্যানেলের মাধ্যমে অথবা লোকমুখে তা শুনতে পাই, কিন্তু তার মধ্যে এমন অনেক ঘটনা থাকে যেগুলি ফেক এবং তার মধ্যে আরও অনেক ঘটনা থাকে যেগুলি সত্যি। সকলকে এটাই বলবো, জেনে বুঝে তবেই সত্যতা বিচার করবেন এবং তার উপরে কিছু মতবাদ দেবেন। এই রকম ঘটনায় দিনের পর দিন ঘটে চলেছে কৃষ্ণকালী মায়ের মন্দির নিয়ে। জানেন তো, মানুষ যখন কোনো ভালো কাজ করতে যায় তখন তাকে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়, কিন্তু মানুষ যখন কোনো খারাপ কাজের দিকে পা বাড়ায় তখন সেই খারাপ পথে বাধা বিপত্তি অনেক কম আসে। বর্তমান দিক থেকেই দেখুন না, একজন নিরীহ সন্ন্যাসী যাকে কিনা বিনা কারণে আটক করে রাখা হয়েছে, না জানি কত অত্যাচার করা হচ্ছে, আর আজকে দেখুন একজন নারী হয়ে তিনি শুধুমাত্র মায়ের নাম প্রচার করতে চান, মায়ের মন্দির প্রতিষ্ঠা করতে চান। এতে খারাপ বা দু নম্বরের কী আছে বলুন তো? আমি তো বুঝে পাই না, কারণ তিনি তো কাউকে কখনো বলেননি যে আমার এখানে আসতে গেলে এত টাকা আপনাদেরকে দিতে হবে, আমার এখানে আসতে গেলে এত টাকা দিয়ে যজ্ঞ করাতে হবে, আমার এখানে আসতে গেলে মাকে পুজো দিতে গেলে, মনের ইচ্ছা পূর্ণ করতে গেলে আপনার এত টাকার মাদুলি নিতে হবে। তিনি তো এমনটা কখনো বলেননি। ভক্তগণ যদি মায়ের নাম জপ করে, ভক্তগণ যদি মায়ের শরণাপন্ন হয়ে সত্যি সত্যি উপকৃত হন, উপকারের ফলে খুশি হয়ে মাকে যদি কিছু দিতে চান, তাহলে এর মধ্যে অন্যায়টা কোথায়? অনেকেই অনেক রকম মতামত দিচ্ছেন, অনেকেই বলছেন যে শুধুমাত্র মা কালীকে নিয়ে ব্যবসা শুরু হয়েছে বা নানান কথা অনেক বলছেন, কিন্তু আসল ব্যাপার আপনি যেখানেই যান না কেন মানুষের জীবন নিয়েও তো ব্যবসা শুরু হয়েছে। আজকে একটা বেসরকারি হসপিটাল বা নার্সিংহোমে যান, সেখানে একজন রুগীকে নিয়ে রুগীর পরিবার যখন যায় তখন সেই হসপিটাল কর্তৃপক্ষ থেকে শুরু করে সেখানকার নার্স, সেখানকার স্টাফ, ডাক্তাররা শুধুমাত্র রোগীর পরিবারকে ইনকাম সোর্স ছাড়া আর কিছুই কিন্তু ভাবেন না। এমন অনেক ঘটনা ঘটছে, সেবেলায় কিন্তু মানুষের মুখে কোনো কথা নেই। এমনও দেখা গেছে একজন মৃত মানুষকে কিভাবে বাঁচিয়ে রাখার প্রক্রিয়া চলে, শুধুমাত্র রোগীর বাড়ির তরফ থেকে টাকাটা আদায় করবেন বলে, এবং তারপরে যখন সেই টাকা আদায় করা হয়ে যায় তখন বলা হয় যে তিনি এক্সপায়ার করে গেছেন। তো এই সমস্ত ঘটনাগুলো যখন ঘটে তখন এই সমস্ত প্রতিবাদী মানুষগুলো কোথায় থাকেন আমি এটা বুঝে পাই না। আর আমি এতগুলো কথা বলছি তার কারণ এখনও পর্যন্ত কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাইনি, কিন্তু আমি ঘরে বসে শুধুমাত্র মায়ের ছবি প্রতিষ্ঠা করে আমি যে উপকার পেয়েছি সেটা অন্য একদিন অন্য কোনো ভিডিওতে ডিটেলসে বলবো। আর সত্যি কথা বলতে কি, যারা উপকার পাচ্ছেন, যাদের সত্যি সত্যিই দুরারোগ্য ব্যাধি ঠিক হয়ে যাচ্ছে, যাদের সত্যি সত্যিই কর্মের বাধা কেটে যাচ্ছে, অনেক বিপদ থেকে উদ্ধার হয়ে যাচ্ছেন, তারা সন্তুষ্ট হয়ে নিজের মনে করে মাকে যদি কিছু পুজো দিতে চান তাহলে এখানে অন্যায় কিছু নেই। কিন্তু এত বিরোধিতা কেন হচ্ছে একটা মন্দির করা নিয়ে, তাও এদেশের মতন জায়গায়? এটাকে নাকি হিন্দুস্থান বলা হয়। তো আমি এটা বুঝতে পারি না। আর তার থেকেও বড় কথা হলো, ধর্মের ভিত্তিতে রাজনীতি তো প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা দেশেই চলছে। এটা শুরু করেছিল ব্রিটিশরা। আপনি আমি কম বেশি যারা একটু ইতিহাস পড়েছেন তারাই জানেন। তো ধর্মের ভিত্তিতে যখন রাজনীতি হয় এবং যখন এই ধর্মের ভিত্তিতে শোষণ হয়, তখন কিন্তু হিন্দুরাই সবচেয়ে বেশি পিছিয়ে পড়ে বা হিন্দুরাই সবচেয়ে বেশি শোষিত হয়। আজকে বাংলাদেশের অবস্থায় দেখুন কি নির্মম অত্যাচারটা চলছে বলুন তো হিন্দুদের ওপর। আজকে আমরা এই হিন্দুস্থান বা ভারতে দাঁড়িয়ে আমরা পারবো অন্য কোনো ধর্মাবলম্বী মানুষদের ওপর এইভাবে নির্মম প্রহার করতে বা নির্মম অত্যাচার করতে? কখনোই পারবো না। কেন জানেন তো? কারণ আমাদের শ্রীমদ্ ভাগবত গীতা বলুন আর আমাদের ধর্মীয় কালচার বলুন, কাউকে এভাবে নৃশংস হওয়ার শিক্ষা কখনো দেয় না। সে জায়গায় যদি কৃষ্ণকালী মায়ের মন্দির প্রতিষ্ঠিত হয় আর সেখান থেকে যদি ভক্তরা উপকৃত হন, তাহলে এটা কোনো দিক থেকেই খারাপ নয় বা কোনো দিক থেকেই বেআইনি নয়। হ্যাঁ, এবার মানুষ এখনকার যুগে দাঁড়িয়ে নিশ্চয়ই তাদের বিচার বুদ্ধি দিয়ে উপলব্ধি করবেন যদি পরবর্তীকালে দেখা যায় যে সেখানেও টাকার খেলা চালু হয়ে গেছে
আপনি টাকা না দিলে আপনাকে যেতে দেওয়া হয় না বা টাকার অ্যামাউন্ট বেঁধে দেওয়া হয়েছে, তখন আপনারা প্রতিবাদ করবেন, তখন আপনারা নিশ্চয়ই বলবেন। কিন্তু এখন কেন এই ভালো কাজের জন্য এত বাধা বিপত্তি আসে, সেই প্রশ্নের উত্তর আমার কাছেও নেই। তবে আমি এটুকু জানি যে ভালো কাজ আর সহজ পথে সোজা পথে চলতে গেলে অনেক বাধা বিপত্তি আসে, এটাই হয়তো মায়ের পরীক্ষা। আর খারাপ পথে চলতে গেলে আপনি বিনা দ্বিধায় বিনা বাধায় একেবারে তাড়াতাড়ি পৌঁছে যাবেন, কিন্তু তার পরবর্তীকালটা হচ্ছে কাঁটা বিছানো, অর্থাৎ ভবিষ্যৎটা পুরোটাই অন্ধকার। সেই কারণে মায়ের মন্দির প্রতিষ্ঠিত হোক এবং সেখানে অনেক অসহায় ভক্তগণ, অনেক মানুষজন যদি উপকৃত হন, তাহলে এর চেয়ে ভালো কথা আর কী বা হতে পারে বলুন তো। আমি এই ভিডিওটি এই কারণেই করলাম, কারণ আমি নিজের সবচেয়ে বড় উদাহরণ। আর কি হয়েছিল, কী উপকার পেয়েছি, সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই বলবো। এখন আজকে যদি এই ভিডিওতে পুরোটা প্রথম থেকে বলতে যাই, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর একদম প্রমাণ সমেত আপনাদেরকে বলবো, কারণ মানুষ এখন প্রমাণ ছাড়া কিচ্ছু বিশ্বাস করে না। সেই কারণে এই প্রমাণটা হাতে আসার আর কয়েকটা দিনের অপেক্ষা আছে। প্রমাণটা আমার হাতে যখন চলে আসবে, আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তবে এটুকু বলতে পারি, মায়ের মন্দির হোক, যতই বাধা বিপত্তি আসুক না কেন, মা হয়তো পরীক্ষা নিচ্ছেন আমার ভক্তগণ কতটা সহ্য করতে পারে, আমায় নিয়ে কতটা প্রতিবাদী হয়ে উঠতে পারে, বা আমার জন্য কতটা ত্যাগ স্বীকার করতে পারে, সেটুকু হয়তো মা পরীক্ষা নিচ্ছেন। নিশ্চয়ই সমস্ত বাধা কেটে যাবে, মায়ের মন্দির হবে এবং সমস্ত ভক্তগণ তাদের সমস্ত দুঃখ সমস্যার কথা মায়ের চরণে অর্পণ করে নিশ্চয়ই তারা বিপদমুক্ত হবেন, জীবনে উন্নতি করবেন, এটাই বিশ্বাস। আরও একবার বলি, সেখানে কিন্তু কখনোই টাকার বিনিময়ে আপনাকে এত টাকা দিতে হবে, এত টাকা খরচ করতে হবে, এভাবে কিন্তু কখনোই বলা নেই। কেউ যদি খুশি হয়ে মাকে কিছু দিতে চান, তাহলে সেখানে কিন্তু কোনো খারাপ কিছু নেই। আজকের দিনে দাঁড়িয়ে অসৎভাবে অনেক মানুষ ব্যবসা করছেন, অন্যের ক্ষতি অনেক মানুষ করছেন, অন্যের ক্ষতি করে নিজে বড় হওয়ার চেষ্টা করছে, ঠিক আছে, সেই ক্ষতি হয়তো অপূরণীয় ক্ষতি, কিন্তু তাদেরকে বলার মতন কোনো মানুষ নেই, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার মতনও কেউ নেই। কিন্তু আজকে যদি একটা ভালো কিছু হয়, মায়ের মন্দির প্রতিষ্ঠিত হয়, মায়ের কাছে গিয়ে সব ভক্তগণ উপকৃত হন, তাহলে এখানে কেন এত বাধা, কেন এত প্রতিবাদ, সেটা বুঝে পায় না। তো আজকে অনেক কথাই বললাম। আমার সাথে যে কী অবিশ্বাস্য ঘটনা ঘটেছে, সেটা প্রমাণসহ আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই বলবো, তার জন্য কিছুটা অপেক্ষা। আর সকলে খুব ভালো থাকুন। মায়ের নাম জপ করে যদি সকলে উপকৃত হন, তাহলে এর চেয়ে বড় কথা আর কি হতে পারে, তাই না? আর নিশ্চয়ই অপেক্ষায় থাকলাম, আমার যখন সময় সুযোগ হবে মায়ের মন্দিরে অবশ্যই যাব, এটা তো মনের ইচ্ছা আছেই। এছাড়াও আমি দিনে অনেকবার মাকে স্মরণ করি। আপনারাও স্মরণ করে যদি উপকৃত হন, নিশ্চয়ই কমেন্টে জানাবেন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। জয় কৃষ্ণ কালী মায়ের জয়।